আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপু আপনার নাম কি? ফাতেমা। খুব সুন্দর নাম। ফাতেমা আপু কি করেন আপনি? জি আমি কিছু করি না, বাড়িতেই আছি, তো কাজ করি। কি কাজ করেন? ওই মানুষের বাসায় কাজ কাম করি। দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, এত সুন্দর মানুষের বাসায় কাজ করেন, লজ্জা লাগে না? ভিতরে খারাপ লাগে না? খারাপ তো লাগে, এখনো সেলাই কাজ জানি, মেশিনের জন্য করতে পারতাছি না, মেশিন নাই। আর আমার বিবাহ হয়েছিল, একটা বাচ্চা আছে, এখন বাচ্চাটা ছোট, এটা তো পালতে হইব। আছে ঘরে অসুস্থ, আমার হাজবেন্ড নাই, ছাইরা চলে গেছে। কেন ছাড়লো? এত সুন্দর বউকে ছাড়তে পারে? ভাই গাঁজামত খাইতো, মনে হয় সংসার চালাইতো না, গাঁজামত খাইতো। এরপরে আমাদের ফ্যামিলি এরকমই ছিল না, আম্মা আছে বাবা নাই, তো সবসময় টাকা চাইতো, যৌতুক চাইতো, এটা চাইতো ওইটা চাইতো, তা সবসময় তো চাহিদা পূর্ণ করা যায় না, তে না দিতে পারো নাই, ছাইরা চলে গেছে। এখন বাচ্চাটা নিয়ে খুবই খারাপ অবস্থায় আছে। আচ্ছা, তা এখন আবার ইউটিউবে কেন আসলেন? এখন আসলাম যদি কেউ একটু হেল্প সহযোগিতা করে, কারণ আমার বাচ্চাটা নিয়ে আমি কাজ করতে যাইতে পারি না, সমস্যা। একদিন গেলে 4 দিন যাইতে পারি না, তো একটু হেল্প সহযোগিতা করলে আমি যদি নিজে একটা মেশিন কিনতে পারবো। আর যদি আমার বাচ্চা আছে যায় না, পাশে দাঁড়ায় বিবাহ করতে রাজি হয়, তাহলে আমি তারে বিবাহ করবো। আচ্ছা, সে যদি বিবাহিত হয় আপনার মতো? না সমস্যা নেই, আমি নিজেই তো বিবাহিত হলে সমস্যা নেই, তবে সে একটু ভালো হয়, কারণ আমি একবার ধোঁকা খাইছি, আর জীবনে ধোঁকা পাইতে চাই না। সে ভালো সৎ হইলে, তার যদি মনোযোগ থাকে, উদ্দেশ্য ভালো থাকে, তাহলে অবশ্যই বিবাহ করব। তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশকে সেবা করি। আপু ভালো থাকবেন।